তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো, তাহলে দেখবো তোমার আল্লাহর বেশি ক্ষমতা আছে না আমার দেবতার বেশি ক্ষমতা। বিশ্বনবী তখন রুকানাকে লক্ষ্য করে বললেন, হে রুকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে যারা আসবে, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়ার তলে বসবাস করবে, তারা ইহকাল এবং পরকাল উভয় জাহানের সুখে শান্তিতে বসবাস করতে পারবে। রুকানা, শোনো, তুমি যে কুস্তি লড়ার কথা বলেছ, আমি তোমার সাথে কুস্তি লড়তে সব সময় প্রস্তুত আছি। বিশ্বনবীর এমন কথা শুনে পালোয়ান রুকানা তো হতভাগ হয়ে গেলেন। রুকানা তখন নবীজিকে বললেন, হে মোহাম্মদ, তুমি কি জানো তুমি কি বলছো? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। মক্কার এমন কোনো পালোয়ান নেই, এমন কোনো কুস্তিগির নেই যাদেরকে আমি পরাজিত করিনি। কেউ আমার সাথে কুস্তিতে লড়ে জিততে পারেনি। এখন তো কেউ আমার ভয়ে আমার সাথে কুস্তিতে লড়তেই চায় না, আর তুমি কিনা বলছো আমার সাথে কুস্তিতে লড়বে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই কুস্তি হয়ে যাক, দেখি তোমার বাহুতে কত শক্তি আছে। বিশ্বনবী তখন বললেন, রুকানা, তুমি চাইলে এক্ষুনি কুস্তিতে লড়তে পারো, আমি প্রস্তুত আছি। তারপর রুকানা নবীজিকে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই। শুরু হয়ে গেল কুস্তি। বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল। এরপর বিশ্বনবী তার পা দিয়ে রুকানার বুকের উপর চেপে ধরলেন। রুকানা নিচ থেকে তখন বললেন, হে মোহাম্মদ, আমার বুকের উপর থেকে পাটা সরাও, মনে হচ্ছে আমার বুকের উপর কোনো পাথর চাপা দেওয়া হয়েছে। এরপর বিশ্বনবী রুকানার বুকের উপর থেকে পাটা সরিয়ে নিলেন। রুকানা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন, হে মোহাম্মদ, মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি, আমি আরেকবার তোমার সাথে কুস্তি লড়তে চাই। বিশ্বনবী এবারও রাজি হয়ে গেলেন। শুরু হলো দ্বিতীয়বারের মতো কুস্তি। এবারও নবীজি প্রথম ধাক্কা দিতেই পালোয়ান রোকানা আবারও চিত হয়ে মাটিতে পড়ে গেল। রোকানা তখন আবারও বলতে লাগলেন, হে মোহাম্মদ, আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না, তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে, আর আমার মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করছে না। তুমি একটা কাজ করো, শেষবারের মতো আমাকে আবারও কুস্তি লড়ার সুযোগ দাও। এই বলে রোকানা আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল। এরপর বিশ্বনবী রোকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হয়ে গেল। এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পালোয়ান রোকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেলেন। এইবার আর রোকানার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রুকানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন, হে মোহাম্মদ, জীবনেই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম। মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে কুস্তিতে হারাতে পারে